দক্ষিণ কোরিয়ার বাজারে রপ্তানি পণ্যে এখন থেকে বিশেষ সুবিধা পাবে বাংলাদেশ। দুই দেশের মধ্যে স্বাক্ষরিত সমন্বিত অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি কম্প্রিহেন্সিভ ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্ট সেপা অনুযায়ী বাংলাদেশের ৯৭% পণ্য দক্ষিণ কোরিয়ার বাজারে অগ্রাধিকারমূলক শুল্ক সুবিধা পাবে। অন্যদিকে বাংলাদেশে রপ্তানির ক্ষেত্রে দক্ষিণ কোরিয়ার ৮৭% পণ্য একই ধরনের শুল্ক সুবিধার আওতায় আসবে। সরকারের দায়িত্ব নেওয়ার ৫ মাসের মধ্যেই এটি বাংলাদেশের প্রথম সেপা চুক্তি। ৪ আগস্ট বাণিজ্য মন্ত্রণালয়ে দুই দেশের মধ্যে এই চুক্তি স্বাক্ষর হয়। পরে সেপা নেগোসিয়েশন কনক্লুশন সেরিমনি শেষে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে এসব তথ্য জানান বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। বাণিজ্যমন্ত্রী জানান, বিশ্বের অন্যতম বৃহৎ অর্থনীতির দেশ দক্ষিণ কোরিয়ার সঙ্গে অল্প সময়ের মধ্যে এই চুক্তি করতে পারা বাংলাদেশের জন্য একটি বড় সাফল্য। প্রায় $2 ট্রিলিয়ন অর্থনীতির দেশটির সঙ্গে এই অংশীদারিত্ব বাংলাদেশের রপ্তানি, বিনিয়োগ ও শিল্পায়নের নতুন সুযোগ সৃষ্টি করবে। তার মতে, চুক্তির ফলে বাংলাদেশের তৈরি পোশাক, চামড়া ও চামড়াজাত পণ্য, পাট ও পাটজাত পণ্য, ওষুধ, জুতা, হোম টেক্সটাইল, হিমায়িত খাদ্য এবং সিরামিক সহ বিভিন্ন পণ্য দক্ষিণ কোরিয়ার বাজারে অগ্রাধিকারমূলক শুল্ক সুবিধা পাবে। এতে বাংলাদেশি পণ্যের প্রতিযোগিতার সক্ষমতা বাড়বে এবং রপ্তানি আরও সম্প্রসারণের সুযোগও তৈরি হবে। অন্যদিকে বাংলাদেশ দক্ষিণ কোরিয়া থেকে কৃষিপণ্য, প্লাস্টিক, খুচরা যন্ত্রাংশ সহ বিভিন্ন শিল্পপণ্য আমদানিতে শুল্ক সুবিধা পাবে। এতে শিল্প খাতে কাঁচামাল ও যন্ত্রাংশ আমদানির ব্যয় কমতে পারে বলেও মনে করছেন খাত সংশ্লিষ্টরা। খন্দকার আব্দুল মুক্তাদিরের মতে ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে $1 ট্রিলিয়ন অর্থনীতিতে পরিণত করার লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। এই লক্ষ্য অর্জনে অন্তত ৮% অর্থনৈতিক প্রবৃদ্ধি প্রয়োজন, আর সেই প্রবৃদ্ধি অর্জনে বিদেশি বিনিয়োগ আকর্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার মতে, দক্ষিণ কোরিয়ার মতো বড় অর্থনীতির দেশের সঙ্গে সেপা চুক্তি বিদেশি বিনিয়োগ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। দক্ষিণ কোরিয়ার বাণিজ্যমন্ত্রী ইয়ো হান কু এ বিষয়ে গণমাধ্যমকে জানিয়েছেন, বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার অর্থনৈতিক সম্পর্কের ইতিহাস প্রায় ৫৬ বছরের। টেক্সটাইল খাতের মাধ্যমে দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক শুরু হলেও এখন সময় এসেছে সেই সম্পর্ককে আরও বহুমুখী করার। তিনি প্রযুক্তি, সরবরাহ ব্যবস্থা এবং নতুন শিল্প খাতে দুই দেশের যৌথ সহযোগিতা বাড়ানোর উপরও গুরুত্ব আরোপ করেছেন। তিনি আরও বলেছেন, বাংলাদেশের নতুন সরকারের অর্থনৈতিক সংস্কার ও উন্নয়ন কার্যক্রম কোরিয়ান বিনিয়োগকারীদের আস্থা বাড়াবে। ফলে এই চুক্তির মাধ্যমে বাংলাদেশে কোরিয়ান কোম্পানিগুলোর বিনিয়োগ আরও সহজ ও আকর্ষণীয় হবে। বাণিজ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী বর্তমানে বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার মধ্যে মোট দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিমাণ প্রায় $১.৩৯ বিলিয়ন। এর মধ্যে বাংলাদেশ দক্ষিণ কোরিয়ায় $৪৯১.৭৩ মিলিয়ন পণ্য রপ্তানি করে। বিপরীতে দেশটি থেকে $৯০২.৯০ মিলিয়ন পণ্য আমদানি করে বাংলাদেশ। ফলে বর্তমানে দুই দেশের বাণিজ্যে বাংলাদেশের প্রায় $৪১১ মিলিয়ন বাণিজ্য ঘাটতি রয়েছে। সংশ্লিষ্টরা মনে করছেন, সেপা চুক্তির ফলে বাংলাদেশি পণ্যের শুল্ক সুবিধা বাড়ায় দক্ষিণ কোরিয়ার বাজারে রপ্তানি আরও বৃদ্ধি পাবে। একই সঙ্গে কোরিয়ান বিনিয়োগ ও প্রযুক্তি স্থানান্তরের সুযোগ তৈরি হওয়ায় দেশের শিল্প ও রপ্তানি খাত নতুন গতিও পেতে পারে।